ইরান যুদ্ধ নিয়ে কি এবার একেবারে একঘরে হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প? কারণ আমরা দেখেছি যে একে একে কিন্তু প্রত্যেকটা দেশ তার হাত ছেড়ে দিচ্ছে। প্রথমে ব্রিটেন, কিয়ার স্টারমার জানিয়ে দিয়েছিলেন যে তারা এই যুদ্ধে আর আমেরিকার সঙ্গে নেই, তাদের যে বায়ুসেনার ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে তারা আর ব্যবহার করতে দেবেন না আমেরিকাকে। এবং তারপর একে একে একই কথা বলল ইটালি, স্পেন, ফ্রান্স। তাহলে এবার কোথাও গিয়ে কি ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধটা শেষ করতে হবে? কারণ নেটো ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই যুদ্ধ আমেরিকার একার। এবং যখন নেটোকে আহ্বান করেছিলেন ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টের যুদ্ধে তাদেরকে সাহায্য করার জন্য, নেটোও কিন্তু খুব একটা নড়ে চড়ে বসেনি। কোথাও গিয়ে এবার ডোনাল্ড ট্রাম্প বোধহয় বুঝতে পেরেছেন যে এই যুদ্ধটা আর তিনি চালিয়ে নিয়ে যেতে পারছেন না। সেই রকম বেশ কিছু তথ্য ইতিমধ্যেই সামনে উঠে আসছে। তাহলে কি খুব শিগগিরই মিডল ইস্টের এই ইরান যুদ্ধ শেষ হচ্ছে? আমরা এই উত্তরগুলো আজকে খোঁজার চেষ্টা করব যে কেন একে একে ইউরোপের এই দেশগুলো তার হাত ছেড়ে দিচ্ছে। ইউরোপের কি তাহলে পিছুটানটা অন্য কোথাও গিয়ে বাধা পড়ছে? আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত শৌর্য চক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রয়। কর্নেল রয়, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি এই বিষয়টা নিয়ে আলোচনায় আসার আগে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন জাতির উদ্দেশ্যে, তিনি আজকে ভাষণ দিয়েছেন সকালে, কি বলেছেন একবার শোনাবো। Completing the mission for which they gave their lives, and every single one of the people, their loved ones said, please, sir, please finish the job, every one of them. And we are going to finish the job, and we're going to finish it very fast. We're getting very close. I want to thank our allies in the Middle East, Israel, Saudi Arabia, Qatar, the UAE, Kuwait, and Bahrain. They've been great, and we will not let them get hurt or fail in any way, shape, or form. Many Americans have been concerned to see the recent rise in gasoline prices here at home. This short-term increase has been entirely the result of the Iranian regime launching deranged terror attacks against commercial oil tankers in neighboring countries that have nothing to do with the conflict. নাথিং টু ডু উইথ দ্য কনফ্লিক্ট, শেষ শব্দটা যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন, তাহলে কি এবার যুদ্ধটা শেষ হচ্ছে? আই ডাউট। দেখো, আমি ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ অ্যাড্রেসটা শুনেছি। উনি যে অ্যাড্রেসটা করলেন সেটা মেইনলি ওনার এগেনস্টে, যে আমেরিকার মধ্যে যে জনগণ, তার মেজরিটি অফ দি পিপল, তারা ওনার এগেনস্টে যে যুদ্ধটাকে বন্ধ করতে হবে। প্রথম কথা হচ্ছে কেন যুদ্ধটা আরম্ভ করলো, তারপর যুদ্ধটাকে বন্ধ করতে হবে। তারপর উনি ভেবেছিলেন যে নেটো কান্ট্রিজ, ওনার যত অ্যালাইজ আছে, তারা সব আমেরিকাকে সাপোর্ট করবে, সেটাও উনি পেলেন না। যার ফলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে মুভমেন্টটা গড়ে উঠেছিল, যেটা ওনাকে একটা হিউমিলিয়েশনের মধ্যে ফেলতো, বা হিউমিলিয়েশনের মধ্যে অলরেডি ফেলেছে, ওটাকে ডিফেন্ড করার জন্যে উনি যে লেকচারটা দিলেন, জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিলেন, প্রথমে আরম্ভ করলেন আমেরিকার প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস, পুরোটা যদি আমরা শুনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস, তারপর কোরিয়ান যুদ্ধ, তারপর ভিয়েতনাম যুদ্ধ, তারপর আফগানিস্তান যুদ্ধ, তারপর গালফ ওয়ার, এই সমস্ত নিয়ে উনি বললেন যে এই যুদ্ধগুলো বহুদিন ধরে চলেছে, অথচ আমি যেই যুদ্ধটা শুরু করলাম আমেরিকাবাসীর জন্যে, বিশ্ববাসীর জন্যে, সেই যুদ্ধটা মাত্র 30 দিন হয়েছে। তো হোয়াট ইজ দি প্রবলেম? আর আমি এটা খুব শীঘ্রই এই যুদ্ধকে আমি শেষ করব, এইটা হচ্ছে সারমর্ম। কিন্তু সবাই এক্সপেক্ট করেছিল যে এই জাতির উদ্দেশ্যে ভাষণে হয়তো উনি বলবেন যে এই তারিখ থেকে বা এত তারিখ থেকে বা আজকের থেকে সিজ ফায়ার, এত তারিখ থেকে আমরা নেগোশিয়েশনের টেবিলে বসে আমরা রিজলভ করব। এইভাবে যে কতগুলো পজিটিভ সাইড লোকে এক্সপেক্ট করছিল ওনার জাতির উদ্দেশ্যে ভাষণের থেকে, সেটা কিন্তু উনি করেননি। ওটাকে উনি একটু চেপে উনি বলেননি যে আমি সিজ ফায়ার করছি। তারপর যেটা নিয়ে যে কমপ্লিট ওনার যে গোলপোস্ট বারবার শিফটিং করে, আলটিমেটলি আমরা দেখলাম দুটো জায়গায় ওর গোলপোস্ট এসেছিল, একটা হচ্ছে খার্গ আইল্যান্ড, আর একটা হচ্ছে হারমুজ স্ট্রেট। এই দুটো ইস্যুকে উনি টোটালি এলিমিনেট করলেন। কিভাবে? উনি স্ট্রেটওয়ে বললেন যে হারমুজ স্ট্রেটের সঙ্গে আমাদের কিছু প্রবলেম নেই,
আমরা সেখান থেকে কিন্তু আমাদের জাহাজ মুভমেন্ট করে না, যারা ওখান থেকে মুভমেন্ট করছে, যারা ওখান থেকে বিজনেস করছে ইরানের সঙ্গে, তারা ওটা রিজলভ করবে। তার মানে উনি ওই দায়িত্ব থেকে সরে গেলেন। তারপর উনি সরে গেলেন কমপ্লিটলি। খার্গ আইল্যান্ড নিয়ে উনি কোনো কথাই বললেন না, কিন্তু কিছুদিন আগে উনি বলছিলেন যে আমি ওটা ডিস্ট্রয় করে এমন একটা দেখাবো যে ইরান সেখানে কি কি করবে ভেবে পায় না, ইরানের কমপ্লিট ইকোনমি শেষ হয়ে যাবে। এছাড়া একটা খুব হার্ড ওয়ার্ড উনি ব্যবহার করলেন, সেটা হচ্ছে আমি ইরানের ওপর এমন বিধ্বংসী একটা পজিশন নেব যে ইরানকে আমি সেই পাথরের যুগে পাঠিয়ে দেবো। আই উইল এটা উনি সেন্ড আগেও ইরান, বলেছেন। আই উইল সেন্ড, কালকেও বলেছে, মানে আজকে মর্নিংয়ে আমাদের, যে উই উইল সেন্ড ইরান ইনটু স্টোন এজ। তা এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু কোনো ইন্ডিকেশন দেয় না যে ইমিডিয়েট আমেরিকা। তাহলে উনি এই যে বারবার করে যে বলছেন না যুদ্ধটা খুব শীঘ্রই শেষ করব, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গটা আনছেন, তাহলে কি কোথাও উনি ইরানকে একটা হিরোশিমা নাগাসাকি থ্রেট দিচ্ছেন? এক্স্যাক্টলি, আমার মনে হয় উনি চাইছেন যে যেমন আফগানিস্তানকে ধূলিসাৎ করা হয়েছিল, সেরমভাবে ইরানের ওপর এমন একটা বম্বিং করবে। আমরা গতকাল রাতে দেখেছি বাংকার ব্লাস্টার মেরেছে, যেটা আমরা গত এক মাসে দেখিনি। আমরা গত বছর যখন জুন মাস থেকে অ্যাটাকটা শুরু হয়েছিল সেই সময় বাংকার ব্লাস্টার মেরেছিল, আর গত রাতে মেরেছে। রাইট, তাহলে কি হেভি অ্যাটাকের দিকে যাচ্ছে এবার? কারেক্ট। পরের স্টেপটাই কি নিউক্লিয়ার? উনি চাইছেন কি ইরানকে কমপ্লিটলি বিধ্বংস করে দেবে, করে দিয়ে তারপর কি করবে সেটা এখনও ওনার মনের মধ্যে নেই। তার কারণ উনি দ্বিধাগ্রস্ত যে অন গ্রাউন্ড, দেখো যতই ওপর থেকে তুমি একটা দেশকে ধ্বংস করো, কিন্তু সেই ধ্বংস করে যতক্ষণ না তুমি সেই দেশের মধ্যে কোনো ইম্পর্টেন্ট অবজেক্টিভ ফিজিক্যালি ক্যাপচার করছো, তুমি ভিক্টোরিয়াস বলে ডিক্লেয়ার করতে পারো না কি আমি যুদ্ধ জিতে গেছি। না, তো তার মানে তাকে বুটস অন গ্রাউন্ড করতে হবে। এবারে বুটস অন গ্রাউন্ড যদি করতে হয়, আপত্তি রয়েছে অনেক শুধু দেশের। আপত্তি না, অলরেডি চেচেন ফোর্স, যারা এক্সপার্ট ইন অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, তারা বলেছে যদি আমেরিকা বুটস অন গ্রাউন্ড বা আমেরিকান ট্রুপস যদি ইরানের মাটিতে মুভ করে, আমরা ইরানের হয়ে গিয়ে যুদ্ধ করব, উই আর রেডি। এটা একটা বিগ থ্রেট টু আমেরিকান গ্রাউন্ড ফোর্স। ঠিক। শুধু তাই না, আমরা যেরকম আগে ডিসকাস করেছি যে দেখো যদি হারমুজ বা খার্গ আইল্যান্ডের থেকে একটা মুভমেন্ট করে তারা কোস্টাল ডিফেন্সকে নিয়ে একটা মুভমেন্ট করে মেইনল্যান্ডের দিকে যায়, ইট উইল বি ভেরি ভেরি এক্সপেন্সিভ ইন টার্মস অফ ক্যাজুয়ালিটি। দেখো যখন এই ধরনের একটা অ্যাম্পিভিয়াস অ্যাসল্ট করতে হয়, আমরা ইতিহাস যদি যাই, ইতিহাসে দেখব যে 20 থেকে 25% অ্যাসল্টিং ফোর্সের ক্যাজুয়ালিটি হয়।